তৃণমূল কংগ্রেসের পর বুধবার রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত মনোনয়নপত্র দাখিল করলেন জেলা প্রশাসনের কার্যালয়ে মহকুমা শাসকের কাছে। আগামী 10 জুলাই রায়গঞ্জ বিধানসভা সহ মোট 4টি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস, বিজেপি ও জাতীয় কংগ্রেসের নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। এদিন রায়গঞ্জ বিধানসভা বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত রায়গঞ্জের কসবা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে মহকুমা শাসক কিংসুক মাইতির হাতে মনোনয়ন তুলে দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত বলেন, জয়ের দিক থেকে তিনি 100% নিশ্চিত। লড়াইয়ের জন্য প্রস্তুত তারা। একদিকে সাম্প্রদায়িক বিজেপি আর আরেক দিকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল। তাদের প্রধান লক্ষ্য উন্নয়ন। কংগ্রেস ও বামফ্রন্টের আমলে যা উন্নয়ন হয়েছে তারপরে আর কোনো উন্নয়ন হয়নি। এবারে রায়গঞ্জে বিধানসভা নির্বাচনে দল বদলুদের প্রত্যাখ্যান করবে সাধারণ মানুষ। 100% কি বলবেন, লড়াইটা কেমন হবে? আমার জোরদার লড়াই প্রস্তুত আছে। আমরা একদিকে সাম্প্রদায়িক বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিরুদ্ধে লড়াই আমাদের মূল করবে। আমাদের উন্নয়ন, আমাদের রায়গঞ্জে যা উন্নয়ন হয়েছে, কংগ্রেস উন্নয়ন করেছে, কংগ্রেস আমলে উন্নয়ন হয়েছে, বামফ্রন্ট আমলে উন্নয়ন হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো উন্নয়ন করতে পারেনি। উপরন্তু আমাদের এইমসটা নিয়ে চলে গেছে। কিন্তু এর চেয়ে দুঃখের কি আছে? এরপরে মানুষ তৃণমূলকে ভোট দেয় কেন? বিজেপি তৃণমূল যোগ সহজে আমাদের রায়গঞ্জ থেকে এইমস নিয়ে চলে গেছে মোদি আর দিদি। এরপরে বিজেপি তৃণমূল কেন ভোট দেয়? সে প্রশ্ন রায়গঞ্জবাসী। আমাদের সাধারণ এইমস মুখের গাছ খেয়ে নিয়েছে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি, মোদি আর মমতা। সেই জন্য আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপি, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই। কেননা এরা কোনো কাজ করবে না, নিজের পকেটের পয়সা ভোটের জন্য পার্টি করে, দল বদলু। এরা দুটো দলই আমাদের ক্যান্ডিডেট দল বদলু, লোভী। এরা আজকে জিতে অন্য চলে যাবে। মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যান করেছে, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে প্রত্যাখ্যান করবে।